হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্ময়। তোমরা দেখছো ইংলিশ টিউটর। এই চ্যানেলে আমি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার, ভোকাবুলারি সম্বন্ধে তোমাদের একদম বেসিক থেকে শেখাবো। যারা ইংলিশ গ্রামার সম্পর্কে একটু ভয় থাকে তাদের বলবো, তোমাদের কিচ্ছু জানার প্রয়োজন নেই। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো ক্যাজুয়ালভাবে। তোমরা কিছু জানো বা না জানো সে সম্পর্কে কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আমি একদম বেসিক থেকে শেখাবো। তোমরা তো জানো ইংলিশ যে ABCD, এগুলো এগুলো তো তোমরা জানোই, ঠিক আছে? এই ABCD এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট, ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যালফাবেট। এই অ্যালফাবেট টোটাল আছে 26টা, ঠিক? টোটাল 26টা অ্যালফাবেট আছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে অ্যালফাবেট এভাবেই কেন লেখা হয়? এভাবে লেখার কারণটা কি? দেখো, ইংলিশে কিছু চিহ্ন আছে, ঠিক আছে? এই চিহ্নগুলো থেকেই এই অ্যালফাবেটটা তৈরি করা যায়। যেমন দেখতে থাকো তোমরা, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? ভার্টিক্যাল লাইন, ঠিক। এটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। আমি লিখছি না, বলছি, শুনে নাও। এটা হচ্ছে হাফ সার্কেল। এটা হলো ফুল সার্কেল। এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ। এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, হাইফেন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন চিহ্ন, কমা, ফুল স্টপ, সেমিকোলন, ইনভার্টেড কমা, ঠিক আছে? এবার এগুলো থেকে কীভাবে আমরা ইংলিশ শিখতে পারি? দেখো, আমরা যদি একটা ফ্রন্ট স্ল্যাশ এবং একটা ব্যাক স্ল্যাশ এবং একটা হাইফেন যোগ করি তাহলে সেটা এ হয়ে যাবে। বি হলে একটা ভার্টিক্যাল, দুটো হাফ সার্কেল, একটা হাফ সার্কেল সি, একটা ভার্টিক্যাল, একটা হাফ সার্কেল ডি, এভাবে সন চলতে থাকবে, ঠিক আছে? তো এটা অনেকেই জানো না, নতুন বিষয় হতে পারে। তো ঠিক আছে, এটা হলো আমরা অ্যালফাবেট কীভাবে করবো। এই অ্যালফাবেটগুলোকে লেটার্সও বলা হয়, ঠিক আছে? লেটার্স, এই এক একটা অ্যালফাবেট বা লেটার্স বলা হয়। যেমন এ একটা অ্যালফাবেট, বি একটা অ্যালফাবেট, সি ডি এভাবে 26টা টোটাল অ্যালফাবেট রয়েছে ইংলিশে, ঠিক আছে? এবারে এই অ্যালফাবেট বা লেটার্সগুলো থেকে যখন পাশাপাশি বসবে, ঠিক আছে? যেমন CAT, তিনটা অ্যালফাবেট, ঠিক আছে? এটা একটা অ্যালফাবেট, এটা একটা অ্যালফাবেট, এটা একটা অ্যালফাবেট। এই তিনটা অ্যালফাবেট যখন পাশাপাশি বসবে তখন সেটা একটা ওয়ার্ড হবে, ঠিক আছে? যখন পাশাপাশি লেটার্সগুলো, কিছু লেটার্স দুই বা তার বেশি, ঠিক আছে? দুই বা তার বেশি লেটার্স যখন পাশাপাশি বসবে এবং বসে একটা মনের ভাব বা একটা সেন্স, একটা মানে, অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে,
তখন তাকে ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, ওয়ার্ড বলে। জিনিসটা বোঝা গেল? জটিল কিচ্ছু নেই। লেটার্স বা অ্যালফাবেটস যেগুলো আছে, সেই অ্যালফাবেটসগুলো যখন পাশাপাশি বসবে তখন এক একটা ওয়ার্ড তৈরি করবে। যেমন কীরকম ওয়ার্ড? যেমন ধরো জি একটা অ্যালফাবেট, ও একটা অ্যালফাবেট, ডি একটা অ্যালফাবেট, তিনটে যুক্ত হয়ে গড। গডের মানে হলো ভগবান। ঠিক আছে, তার মানে তিনটে লেটার্স বা অ্যালফাবেটস পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এই অর্থ যদি প্রকাশ না করে তাহলে সেটা ওয়ার্ড হবে না। মাথায় থাকবে, যখন লেটার্স বা অ্যালফাবেট পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে না তখন সেটাকে আমরা ওয়ার্ড বলবো না। যেমন YITC, এটা কোনো মানে বোঝাচ্ছে না, সুতরাং এটা কোনো ওয়ার্ড নয়। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? ফার্স্টের লেটার্স, পাশাপাশি লেটার্স হলো 26টা, এ থেকে জেড পর্যন্ত। ঠিক, তারপর কিছু লেটার্স পাশাপাশি যুক্ত হয়ে যখন কোনো অর্থপূর্ণ মানে বোঝায় তখন তাকে ওয়ার্ড বলা হয়। ঠিক, এবার লেটার্স যুক্ত হয়ে ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডও যুক্ত হবে। ওয়ার্ড যখন পাশাপাশি যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটা অর্থপূর্ণ মানে বোঝাবে তখন তাকে কিন্তু সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, এটা আসছি, তার আগে একটা জিনিস বুঝে নাও। লেটার্স লেটার্স দু রকমের হয়। লেটার্স দু প্রকারের হয়। এক হচ্ছে ভাওয়েলস এবং দুই হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলস কোনগুলো? ভাওয়েলস হলো যেগুলো উচ্চারণ করতে যে আমরা স্বতন্ত্রভাবে উচ্চারণ করতে পারি। স্বতন্ত্রভাবে মানে আমরা উচ্চারণ করতে গেলে আমাদের মুখটা সবসময় হা হয়ে থাকবে, এটা মাথায় রাখবে সবসময়। আমাদের মুখ সবসময় হা হয়ে থাকবে। যেমন এ, তোমরা নিজের উচ্চারণ করে দেখো, এ এ উচ্চারণ করতে গেলে মুখের ঠোঁট দুটো কিন্তু একসাথে টাচ হয় না। এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটা হলো আমাদের ভাওয়েলস। এদের উচ্চারণ করার সময় আমাদের কোনো রকম ঠোঁট কিন্তু টাচ হয় না, এরা স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে। ঠিক আছে, এরা কিন্তু স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে। সংজ্ঞা যদি বলতে চাও, যেসব লেটার্স উচ্চারণ করার সময় অন্য লেটার্সের সাহায্য নিতে হয় না। এ সর্বদা নিজে উচ্চারিত হতে পারে। ই, আই ও ইউ, এদের কোনো উচ্চারণে কারোর সাহায্যের প্রয়োজন হয় না। কাদের সাহায্যের প্রয়োজন হয় সেটা দেখো। এই পাঁচটা বাদ দিয়ে বাকি যে 21টা লেটার আছে, বি, সি, ডি, এফ, ঠিক আছে, বি, সি, ডি, এফ এবং সো অন, যে বাকি লেটার্সগুলো আছে তারা উচ্চারণ করতে গেলে তাদের কিন্তু ভাওয়েলসের সাহায্য নিতে হয়। কীরকম? যেমন বলো বি, বি বলতে গেলে আমরা বি প্লাস ই উচ্চারণ করি, বি, তার মানে বি প্লাস ই উচ্চারণ হচ্ছে। সুতরাং বি উচ্চারণ করতে গেলে আমাদের এই ভাওয়েলসের সাহায্য নিতে হয়। যেমন সি,
আমাদের শেষে ই উচ্চারণ হচ্ছে, তার মানে এটা কনসোনেন্ট। জে, যদি জে উচ্চারণ করতে যাও, জে উচ্চারণ করতে মানে জে প্লাস এ। এইচ, এইচ, এ প্লাস এইচ, এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের সব সময় কোনো না কোনো ভাওয়েলসের সাহায্য নিতে হয়। সুতরাং এরা হলো কনসোনেন্ট। নেক্সট আমরা যাব সেন্টেন্স। সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে, ওয়ার্ড একটা থেকে বেশি ওয়ার্ড যখন পাশাপাশি বসবে এবং একটা অর্থপূর্ণ মানে বোঝাবে, যখন একটা অর্থপূর্ণ মানে বোঝাবে, একটা সেন্স বোঝাবে, তখন সেটাকে আমরা সেন্টেন্স বলি। যদি বলো কীরকম, দেখো, যদি আমি লিখি আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে, এখানে আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড এবং স্টুডেন্ট একটা ওয়ার্ড। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই আমি, ওয়ার্ড মানে আমরা জানি কতগুলো লেটার্স পাশাপাশি বসতে হবে, ঠিক আছে, কতগুলো লেটার্স পাশাপাশি বসতে হবে, কতগুলো লেটার্স মানে একের বেশি লেটার্স হতে হবে, তাই তো। যেমন ক্যাট, একের বেশি লেটার্স, তিনটে লেটার্স আছে। ডগ, তিনটে লেটার্স আছে। কিন্তু আই, আই তো একা, আই মানে আমি, কিন্তু এখানে আই একটা ওয়ার্ড। এ, এ মানে একটি লেটার তো একটি, এ মানে একটি, এও কিন্তু একটি ওয়ার্ড। সুতরাং আই এ এরা একটা লেটার্স হলেও, লেটার সমষ্টি না হলেও এরা কিন্তু ওয়ার্ড, এটা মাথায় রাখবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন সেটার অর্থপূর্ণ বোঝাবে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই মানে আমি, অ্যাম মানে হই বা হয়, এ মানে একটি, স্টুডেন্ট মানে ছাত্র, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে মানে আছে এবং প্রত্যেক পুরো সেন্টেন্সটার একটা মানে আছে। আমি হই একটি স্টুডেন্ট বা আমি হই একটি ছাত্র, এটার একটা মানে আছে। সুতরাং এটা একটা সেন্টেন্স। কিন্তু যখন আমি এটা লিখব এ অ্যাম স্টুডেন্ট আই, এটাও কিন্তু কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে, কিন্তু এটার কোনো মানে বোঝায় না। অর্থপূর্ণ কোনো মানে না বোঝালে কখনোই সেটা আমরা সেন্টেন্স বলে গণ্য করব না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে আমরা কি পড়লাম? আমরা আজকে পড়লাম লেটার্স। লেটার্স হচ্ছে 26টা, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত। কতগুলি লেটার্স পাশাপাশি বসে যখন একটি অর্থপূর্ণ মানে বোঝায় তখন তাকে ওয়ার্ড বলা হয়। ওয়ার্ড মিন্স লেটার্স প্লাস লেটার্স প্লাস সো অন, লেটার্স আছে, ঠিক। এটা হচ্ছে ওয়ার্ডস। কতগুলি ওয়ার্ডস যখন পাশাপাশি বসে তখন তাকে সেন্টেন্স বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আজকের ক্লাসের মূল ধারণা, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, ইংলিশ অতটা জটিল নয় যদি সেটাকে ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। যদি তোমরা এই সেন্টেন্স তৈরি করতে শিখে যাও তাহলে ইংলিশের কিছুটা শিখে গেছো তোমরা।
মেন জিনিস তোমরা ইংলিশে শিখেছো, এই সেন্টেন্স তৈরি করাটা শিখতে হবে। সেন্টেন্স কীভাবে তৈরি করা যায়, সেন্টেন্সের কী কী ভাগ রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকে তোমাদের আর কিছু বেশি জানার প্রয়োজন নেই। এই ক্লাসে তোমরা শুধুমাত্র জানলে লেটার্স কোনগুলো, লেটার্স কীভাবে ওয়ার্ডস তৈরি হয়, ওয়ার্ডস থেকে কীভাবে সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে। এবং এই জিনিসটা মাথায় রাখবে, আই একটা ওয়ার্ড, এ কিন্তু একটা ওয়ার্ড। ভাওয়েলস কোনগুলো আমরা শিখলাম, ভাওয়েলস হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এবং বাকি যেগুলো রইল সো অন, বি, সি, এফ, এইচ, জি, এগুলো হচ্ছে সব কনসোনেন্ট। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। সকলকে ধন্যবাদ। ক্লাসটি যদি খুব ভালো লেগে থাকে লাইক করবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।